This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তেলে আর জলে কি বিষ খায় অথবা বুনোল আর বাঘা তেঁতুলের কি কখনো বন্ধুত্ব হয়? হয় হয়। যদি জায়গার নাম হয়ে যায় ভাঙড় আর প্রতিপক্ষের নাম হয় শওকত মোল্লা। শওকত মোল্লার বিরুদ্ধে একজোট এবার কে? আরাবুল ইসলাম আর কাইজার আহমেদ। প্রায় মুছে যাওয়া দুই চরিত্র আবার সক্রিয়। পেছনে কি তৃণমূলের ঘরোয়া কোনো অঙ্ক কাজ করছে, যে অঙ্ক শওকত মোল্লার জন্য অশনি সংকেত? আবার বোমা পড়েছে ভাঙড়ে, কিন্তু এ বোমা সে বোমা নয়। এ বোমা কথার বোমা, যে বোমা তৃণমূলের ঘরে ফাটিয়েছেন আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ। তৃণমূল কংগ্রেসের এখনো কাইজার কিন্তু ব্লকের সভাপতি, তাকে চেঞ্জ করা হয়নি। তার পার্টি অফিস ভাঙচুর হচ্ছে গায়ের বলে, প্রশাসনকে কাজে লাগিয়ে এটা করছে। এরপর আমি আশঙ্কা করছি যে আমার গাড়িতে আক্রমণটা হবে হয়তো, এবং তারপরে হবে আমার ব্যক্তিগত আমায় নিয়ে কুৎসা নানান কিছু, এসব আশঙ্কা করছি আমি। তো তার শেষমেশ হয়তো আমার প্রাণে মেরে দেবে। খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কাইজার। কাইজারকে প্রাণে মেরে ফেলা হতে পারে বলে অভিযোগ করছেন আরাবুল ইসলাম। কিন্তু কারা হামলা করতে পারে কাইজারের ওপর? আইএসএফ নাকি অন্য কোনো বিরোধী দল? কার বিরুদ্ধে মুখ খুললেন আরাবুল কাইজার জুটি? ইন্ডিভিজুয়াল একজনের বিরুদ্ধে, ভাঙড়ে যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যে কালপিট রাজনীতি করতে আসেনি ভাঙড়ে লুট করতে এসছে। ভাঙড়টা ওনার পৈতৃক সম্পত্তি নয়, এখানকার ভূমিপুত্র নয়। কার নাম না করে তীর বেগে তীর চালাচ্ছেন তৃণমূলের দুই বাগী? কেউ কি সেটা বুঝতে পারছেন? তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, না ওই যে দুজনের নাম বলছে ওরা কি বললো, পাগল ছাগল ছেড়ে দিন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকতের দায়িত্বেই ভাঙড়। তৃণমূলের সংগঠন ভাঙড়ে দেখভাল করেন শওকত মোল্লাই। তাহলে কি তাকেই বহিরাগত বলে আক্রমণ করেছেন আরাবুল ইসলাম? তার বিরুদ্ধেই কি যাবতীয় বিস্ফোরক অভিযোগ করছেন কাইজার আহমেদ? সেই ব্যক্তিটাতে যদি ভাঙড় থেকে অপসারণ না করা হয়, বিরোধীদের বাড়িতে মা বোনেরা যেভাবে তার বিরুদ্ধে ঝাঁটা জুতো গোবর মাখিয়ে মুখে মাখবে বলছে, ফুরফুরা শরীফের হুজুররা জিহাদ করে বলছে যে তার একটা পরিণতি সারা বাংলায় আমাদের দলের উপর পড়তে যাচ্ছে। এইসব আশঙ্কা করে, যেহেতু দলটা আমরা পুরাতন লোক, আমরা দলটা করেছিলাম, দলের যাতে ক্ষতি না হয় তার জন্য দলকে আমরা আগাম জানাচ্ছি। দিন কয়েক আগে ভাঙড়ের 1 নম্বর ব্লকে কাইজারের পার্টি অফিসে হামলা হয়। ঠিক তার পরের দিন কাইজারের গাড়ি লক্ষ্য করেও হামলা হয়। তাহলে শওকত অনুগামীরাই কি হামলার নেপথ্যে? তাহলে কি ভাঙড়ের তৃণমূলের গৃহযুদ্ধ চরমে? ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল, ভাঙড় 1 নম্বর ব্লকের নেতা কাইজার আহমেদ। অভিযোগ, শওকত মোল্লার দাপটে দুজনেই ঠুঁটো হয়ে গেছেন। আরাবুলের বিরুদ্ধে দলীয় কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। একাধিক দল বিরোধী কাজের অভিযোগ করেছেন খোদ শওকত মোল্লা। কাইজারকেও কার্যত নিষ্ক্রিয় করে রেখেছেন শওকত। সংগঠনে কলকে না পেয়েই কি তাহলে শওকতের বিরুদ্ধে খড়গহস্ত আরাবুল কাইজার? প্রশ্ন 1, বিধানসভা ভোটের আগে ভাঙড় কি তাহলে ঘুমন্ত আগ্নেয়গিরি? প্রশ্ন 2, ভাঙড়ে এবার কি শওকত বনাম আরাবুল কাইজারের সম্মুখ সমর? প্রশ্ন 3, শওকত বনাম আরাবুল কাইজারের দ্বন্দ্বের সুযোগ নেবে কি আইএসএফ? প্রশ্ন 4, আবার কি নওশাদ সিদ্দিকী ছিনিয়ে নেবেন ভাঙড় বিধানসভা? এমএলএ হয়ে সে একদম হিটলার হয়েছে, মিথ্যে করে মানুষের কেস দিয়ে দিয়ে জর্জরিত করেছে, যেটা শওকত করেছে। যত কেস ভাঙড় আর ক্যানিং হয়েছে সব শওকত করিয়েছে, সব শওকত করিয়েছে। শওকতকে পুলিশকে তুলতে বলুন, তুলে পিসিতে টেনে আচ্ছা করে ধুলাই দিতে বলুন, আচ্ছা করে, দেখবেন আসল কালপিট বেরিয়ে পড়বে। এবার দিদির যাকে বলে তুই বোম বাঁধিস, দায়িত্ব দেওয়া মানে স্বাভাবিকভাবে ওখানে গোলাপ ফুল ছড়াবে না, বমি মারবে। নওশাদের বিরুদ্ধে তৈরি হচ্ছিলেন শওকত মোল্লা। এমনকি নওশাদের দাদা আব্বাসকেও নিয়মিত একহাত নিচ্ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক। কিন্তু আচমকা ভাঙড়ের মাটিতে শওকতের সামনে কি বিভীষণ হয়ে উঠলেন আরাবুলরা? এর সুযোগ কি একা আইএসএফ পাবে? এখানে আইএসএফ আছে, সেখানে আমার ধারণা আইএসএফই জিতবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগুলো না আপনারা রাজনৈতিক লড়াই একটাও নয়, পুরোটাই হচ্ছে বকরার লড়াই। তৃণমূল নেতৃত্ব কি বুঝছেন ভাঙড়ে নেপোর সংখ্যা বাড়ছে? আমি একেবারে খোঁজ নিয়ে বলতে পারবো। শওকত মোল্লা কি বুঝছেন তার জন্য শুধু দীর্ঘদিনের শত্রু আরাবুল কাইজার জোট বাঁধেননি? বিরোধীরাও ফের ভাঙড় জয়ের স্বপ্ন দেখছেন? কোনো অসুবিধা নেই, প্রতিদিন না। শওকতের হাতে ভাঙড়ের শাসনমুক্ত হতে চাইছে আরাকাই জুটি। ভাঙড়ের মানুষ কি সিঁদুরে মেঘ টের পাচ্ছেন? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।